আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি হাইড্রোলিক পাম্প নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে বা টিক করে দেবে, ঠিক আছে? টিক করে দেবে। তো সর্বপ্রথম তোমার কাছে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু তাড়াতাড়ি আসবে। তো এটা সিঙ্গেল চ্যানেল সাপোর্ট করবে, ঠিক আছে? 43 সাবস্ক্রাইব হয়েছে, তো একটু বাড়িয়ে দাও, ঠিক আছে? তো তোমরা যত আমাকে সাপোর্ট করবে সেই ক্ষেত্রে তোমাদের মোটিভেশান আমার কাছে পৌঁছবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের বলতে গেলে পাম্প ক্লাসিফাই ইন্টু, আগের ভিডিও অনেক ডিসকাস করেছি, ঠিক আছে? এখানে তোমাদের ফাংশান বলিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আগের ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের বলতে গেলে পাম্প আর দ্য ক্লাসিফাইড ইন দ্য 3 অফ ডিফারেন্ট ওয়ে অফ দ্য ফলো, ঠিক আছে? পাম্প হচ্ছে আমাদের ক্লাসিফাই করা হয় 3টে ডিফারেন্ট টাইপ নিয়ে আমাদের ফলো করা হয়, ঠিক আছে? ক্লাসিফাই দ্য বেস অফ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে ডিসপ্লেসমেন্ট অনুযায়ী, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট অনুযায়ী মাথায় রাখবে, ডিসপ্লেসমেন্ট একটা বলেছে, আর বেস টু ডেলিভার, বেস টু মোশন, ঠিক আছে? এবার দেখো নাম্বার 1 কি বলেছে, নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, ঠিক আছে? তারপরে হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, ঠিক আছে? তারপরে হচ্ছে কনস্ট্যান্স অফ ডেলিভার পাম্প, ডেলিভার পাম্প, ভ্যারিয়েবল অফ দ্য ডেলিভার পাম্প, রোটারি পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে? মোশন অনুযায়ী আর ডেলিভার অনুযায়ী, ঠিক আছে? আর ডিসপ্লেসমেন্ট অনুযায়ী, ঠিক আছে? এখানে তোমাদের বলেছে, দেখো, নন ক্লাসিফিকেশন অফ ডিসপ্লেসমেন্ট, নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, ঠিক আছে? পাম্পের কাজ কি? পাম্পের কাজ হচ্ছে যে এনার্জিটা আমরা প্রোগ্রেস করে থাকি যার মাধ্যমে, তো সেইখানে আমাদের ওয়াটারটাকে কী করে, ফ্লো করে, ঠিক আছে? নন অফ দ্য পজিটিভ অফ ডিসপ্লেসমেন্ট পাম্প অফ দ্য প্রাইমারি অফ ভেলোসিটি অফ টাইপ অফ দ্য ইউনিট, দ্যাট অফ দ্য গ্রেড, the clearance between the rotating of the steering of the parts, non the displacement part of the high slip of the increase, ঠিক আছে? এখানে তোমাদের কি বলছে যে আমাদের নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পটা ভেলোসিটি টাইপের হয়, ঠিক আছে? ভেলোসিটি টাইপ ইউনিট হয়, দ্যাট অফ দ্য গ্রেড অফ দ্য ডিল অফ দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য রোটারি ডিসপ্লেসমেন্ট পাম্প, দ্য হাই স্লিপ, মানে এখানে হাই স্লিপ করে এবং ইনক্রিজ করে, এবং ব্যাক প্রেসার ইনক্রিজ, ঠিক আছে? ব্যাক প্রেসার যেটা থাকে সেটা বেড়ে যায় এবং হাই স্লিপটাও কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? ক্যান বি অফ দ্য কমপ্লিটলি অফ দ্য উইদাউট দ্য ড্যামেজ অফ দ্য পাম্প অর দ্য সিস্টেম। যদি তোমাদের দেখা যায় যে আউটলেট যে জিনিসটা আছে কমপ্লিটলিভাবে ক্লোজ করার সাথে সাথে যদি ড্যামেজ হয়ে যায় বা পাম্পের কোনো সিস্টেম যদি ড্যামেজ হয়ে যায়, পাম্প বা সিস্টেমের ড্যামেজ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কী হবে, নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প ডু নট দ্য ডেভেলপ অফ দ্য হাই প্রেসার, ঠিক আছে? তাহলে নন পজিটিভ পাম্পের মধ্যে কোনো হাই প্রেসার ডেভেলপ হয় না, ঠিক আছে? নির্মূল হয় না, ঠিক আছে? উচ্চ চাপ যেটা আছে সেটা কিন্তু হয় না। বাট দ্য মুভ দ্য লার্জ অফ দ্য ভলিউম দ্য ফ্লুইড অফ দ্য লো প্রেসার, দি হ্যাভ দ্য এসেন্সিয়াল অফ দ্য সাকশন, নো সাকশন লিফট the large of the clearance space of those the pump are the no self-tinium, ঠিক আছে? এটা তোমাদের বোঝা গেল, ওকে? এবার হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে কি? পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে ইতিবাচককে বোঝাচ্ছে, ঠিক আছে? ইতিবাচক পাম্প, ঠিক আছে? পজিটিভ ইতিবাচক নয়, পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প ইন দ্য কনস্ট্যান্স অফ দ্য হেভি, দ্য লিটিল অফ দ্য স্লিপস অফ দ্য সেলফ অফ দ্য পাম্প অফ দ্য ভেরি হাই প্রেসার, মানে এর মধ্যে কোনো খুবই উচ্চ চাপ থাকে, ঠিক আছে? ভলিউমেট্রিক ক্যাপাসিটি অফ দ্য লো, positive displacement pump of the close clearance between the rotating fins of the self primary of the positive displacement pump, inject amount the fluid of the hydraulic system per the revolution pump shaft, capable of the pressure of the system, the will be of resistance of the flow due the protected of the relief valve of the prevent of the pump or the system, ঠিক আছে? Majorly of the fluid pump ফিল ইনটু দ্য ক্যাটাগরি ইনক্লুডিং অফ দ্য গিয়ার, ভ্যান, পিস্টন পাম্প, এগুলো তোমাদের কিন্তু মেজার পাম্পে ফেল করে, ঠিক আছে? এবার হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প অ্যান্ড নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের মধ্যে পার্থক্য। দেখো প্রথমে তোমাদের যে পয়েন্টটা বলেছে সেটা তোমাদের ঘরে মাথায় রাখতে হবে, পয়েন্টগুলো মাথায় রাখবে, এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প কি? দি ফ্লো অফ দ্য রেট অফ ডাস নট অফ দ্য চেঞ্জ উইথ অফ হেড
মানে যে হেডটা থাকে যেখানে আমাদের ফ্লোটাকে সেখানে কিন্তু আমাদের পরিবর্তন হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো দি ফ্লো অফ দ্য রেট অফ দ্য নট দ্য মাচ অফ দ্য এফেক্টেড অফ দ্য বাই দ্য ভেলোসিটি ভেসকোসিটি বাই দ্য ফ্লুইড। ভেসকোসিটি যে ফ্লুইডটা থাকে সেখানে কিন্তু আমাদের কোনো এফেক্ট বা ফ্লো কিন্তু করে না, ঠিক আছে। এফিসিয়েন্সি অফ অলমোস্ট অফ দ্য কনস্ট্যান্ট উইথ দ্য হেড, ঠিক আছে। আমাদের এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। এবার হচ্ছে নন ডিসপ্লেসমেন্ট পাম্পের ক্ষেত্রে আমাদের ফ্লো রেটটা যেটা থাকে ডিক্রিজ থাকে, আর এর কিন্তু কোনো পরিবর্তন হয় না ফ্লো, যেটা জল বলো, লিকুইড বলো, ওয়াটার বলো, যে কোনো জিনিস বলো, যখন আমাদের সেখানে পরিবর্তন হয় না, কিন্তু আমাদের যে ফ্লো রেটটা তাকে ডিক্রিজ হয়। দি ফ্লো অফ দ্য রেট অফ দ্য ডিক্রিজ উইথ অফ দ্য ভেসকোসিটি, ঠিক আছে। ভ্যালু অফ দ্য রেট অফ দ্য ডিক্রিজি অফ দ্য ভেসকোসিটি, ভেসকোসিটি যেটা আছে সেটা ফ্লো করে, ভেসকোসিটি যেটা আছে এফিসিয়েন্সি অফ ইনক্রিজিং উইথ অফ দ্য হেড দ্য অ্যান্ড দ্য ফাস্ট অফ দ্য ইনক্রিজ, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে, ওকে। এবার হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশন অফ পাম্প, হাইড্রোলিক, হাইড্রোডাইনামিক, নন, এগুলো তোমাদের দেখো হাইড্রোস্ট্যাটিক, পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের নন পজিটিভ ডিসপ্লেসমেন্টের পাম্পের আর একটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের আর একটা নাম হচ্ছে হাইড্রোডাইনামিক, ঠিক আছে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের হাইড্রোস্ট্যাটিক্স, ঠিক আছে। হাইড্রোডাইনামিকের পাম্পের পাম্পটা কি? ইট ইজ দ্য ক্যারি দ্য ফ্লুইড অফ ফ্রম দ্য ওয়ান লোকেশান টু অ্যানাদার লোকেশান, ঠিক আছে। হাইড্রোডাইনামিক পাম্পটা আমরা বলছি এইটাকে আমরা ব্যবহার করে থাকি বা বহন করে থাকি, ফ্লুইডকে বহন করে থাকি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর কাজ হচ্ছে আমাদের হাইড্রোডাইনামিক পাম্পের কাজ, ঠিক আছে। তো মাথায় রাখবে ওয়ান লোকেশন টু অ্যানাদার বা ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড হচ্ছে আমাদের হাইড্রোডাইনামিক, যেটা আমাদের ফ্লুইডকে কী করে? ক্যারি করে, বহন করে, ঠিক আছে, মানে পাঠিয়ে দেয়, ঠিক আছে। লো প্রেশার যেটা থাকে 17 থেকে 21 বার, মানে 17 থেকে 21 বার কিন্তু আমাদের কম পরিমাণ চাপ থাকে, ঠিক আছে। এক্সাম্পল যেমন হাইড্রোডাইনামিক পাম্পের সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল পাম্প কি সেটাও নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। হাইড্রোস্ট্যাটিক্স পাম্প কি? ইট ইজ দ্য ইউজ ফর দ্য ট্রান্সমিট অফ দ্য ফ্লুইড প্রেসার টু দ্য ফ্লুইড পাওয়ার, মানে ফ্লুইড প্রেসার এবং ফ্লুইড পাওয়ারকে আমরা কী করে থাকি? ট্রান্সমিট করতে ব্যবহার করে থাকি, ঠিক আছে, ইউজ করতে ব্যবহার করে থাকি। মানে ফ্লুইড যে পাওয়ারটা থাকে সেই ফ্লুইড পাওয়ারটা আর ফ্লুইডের যে প্রেসার থাকে সেটাকে কী করে? ট্রান্সমিট করে, ঠিক আছে, ট্রান্সমিট করে। ইট ইজ দ্য ওয়েদার অফ দ্য ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল অফ ডিসপ্লেসমেন্ট পাম্প, ঠিক আছে। ফিক্সড ডিসপ্লেসমেন্ট পাম্প বা অথবা ভ্যারিয়েবল ডিসপ্লেসমেন্ট যেটাকে বলে সেটা দেখো। ফিক্সড অফ ডিসপ্লেসমেন্ট পাম্প আর আমাদের পাম্প কি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। Fixed of the displacement pump, the amount of the fluid the deliver of the further elevation cannot of the vary, ঠিক আছে। তাহলে কি বলছে? অ্যামাউন্ট অফ ফ্লুইড যেটা থাকে সেটা হচ্ছে ডেলিভার অফ দ্য পার elevation cannot of the vary, variable of the displacement, the displacement of the vary of the changing of the physical condition of various pump of the element, ঠিক আছে। তাহলে আমাদের কী বলছে? ডিসপ্লেসমেন্ট পাম্প কী আছে? ক্যান বি অফ চেঞ্জ, মানে পরিবর্তন হয় না, এবং ফিজিক্যাল যে কন্ডিশানটা থাকে সেখানে বিভিন্ন ধরনের পাম্পের এলিমেন্ট থাকে, ঠিক আছে। পাম্পের এলিমেন্ট থাকে দি অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড অফ দ্য ডেলিভার অফ দ্য রিভলিউশন ক্যান বি অফ দ্য ভ্যারি, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে ক্লাসিফিকেশন অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, যেটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক্স বলে থাকি। গিয়ার পাম্পের আর একটা নাম হচ্ছে আমাদের ফিক্সড ডিসপ্লেসমেন্ট অনলি, ঠিক আছে, যেটা এক্সটার্নাল, ইন্টারনাল, লিউব পাম্প, স্ক্রু পাম্প, গিরোটার পাম্প, ঠিক আছে। এখানে হচ্ছে ভ্যানা পাম্পের হচ্ছে ফিক্সড আর ভ্যারিয়েবল, ব্যালেন্সিং, আনব্যালেন্সিং। ব্যালেন্সিং মানে হচ্ছে ভারসাম্য আর আনব্যালেন্সিং মানে ভারসাম্যহীন, ঠিক আছে। হাইড্রোলিক পাম্পের হচ্ছে পিস্টন পাম্প, যেটা ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাক্সিয়াল ডিজাইন আর রেডিয়াল ডিজাইন, ঠিক আছে। মানে দুটো ভাগ, পিস্টন পাম্পের দুটো ভাগ, একটা অ্যাক্সিয়াল ডিজাইন আর একটা হচ্ছে রেডিয়াল ডিজাইন, ঠিক আছে। গিয়ার পাম্পের ক্ষেত্রে দেখো, গিয়ার পাম্প হচ্ছে সিম্পলস অফ দ্য রোবোটিক্স টাইপ হয়। অপারেটিং স্পিড যেটা থাকে সেটা হচ্ছে কত আরপিএম থাকে, দেখো আমাদের দিয়েছে 4000 আরপিএম। আরপিএম মানে হচ্ছে কি? আরপিএম মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে যদি 1200 বার করে তাহলে 2 মিনিটে কত ঘুরবে? 2400 পার। তো সেই ক্ষেত্রে আমাদের 1 মিনিটে কত ঘুরছে? 4000 আরপিএম, ঠিক আছে। অপারেটিং অফ প্রেসার মেগা পাস্কেল, মানে আমাদের এইটা স্ট্রেসের ইউনিট, ঠিক আছে। স্ট্রেস বলো, তারপরে হচ্ছে আমাদের মেগা পাস্কেল, ঠিক আছে। মেগা পাস্কেল,
ডেলিভার অফ দ্য 6751 LPM, ভলমেট্রিক এফিসিয়েন্সি হচ্ছে 90%। অ্যাডভান্টেজ সুবিধাটা কি, গিয়ার পাম্পের সুবিধাটা হচ্ছে লং লাইফ, এটা সারা জীবন তোমাদের ইউজ করতে পারবে, লং লাইফ সারা জীবন। হাই এফিসিয়েন্সি, এখানে উচ্চ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। সিম্পল ইন ডিজাইন অফ দ্য লো কস্ট, এখানে কম কস্ট এবং সিম্পল ডিজাইন তৈরি করা হয়, ঠিক আছে। এক্সটার্নাল গিয়ার পাম্পের ক্ষেত্রেও দেখো এখানে ডিসঅ্যাডভান্টেজ কী দিয়েছে, পোর বুইজিং অফ দ্য লিকুইড এরিয়া, নো সলিড অ্যালং ফিক্সড অ্যান্ড এন্ড অফ দ্য ক্লিয়ারেন্স, ঠিক আছে। অ্যাডভান্টেজ অফ দ্য হাই স্পিড হাই প্রেসার, মানে আমাদের কী থাকে, মানে হাই স্পিড, ঠিক আছে, হাই স্পিড হাই প্রেসার থাকে। নো ওভারহিং অফ দ্য বিয়ারিং লোড, ঠিক আছে। যে সুবিধাটা কী হচ্ছে, উচ্চ গতিতে উচ্চ চাপের মধ্যে এখানে ওভারহিং মানে কোনো বিয়ারিং লোডটা ঝুলে থাকে না, ঠিক আছে। রিলেটিভ অফ দ্য কোয়াইট অফ দ্য অপারেশন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু অপারেশনগুলো করে থাকে, ঠিক আছে। ডিজাইন অফ দ্য অ্যাকোমোডেশন, উইথ অফ দ্য ভ্যারিয়েট অফ মেটেরিয়াল, এগুলো তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। মেটেরিয়াল ব্যবহার, এটি এক্সটার্নাল গিয়ার পাম্প, এই কাজটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেই করছো, 5th সেমে তোমাদের আছে, 5th সেমে তোমাদের কিন্তু হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক সিস্টেম চ্যাপ্টারটা তোমরা কিন্তু ফ্লুইড পাওয়ার যে তোমাদের থাকবে, যারা এখন বর্তমানে 5th সেম আছো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এইটা আছে। দেখো এইটার কাজটা কি, এখানে দেখো এখানে হচ্ছে, এখানে এইগুলো লিকুইড, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে গাড়ির আমি যাচ্ছে, ঠিক আছে, একবার মুভ করছে, মুভ করে এইখান থেকে উঠছে, ঠিক আছে, আর এইখান থেকে ঢুকছে, ঠিক আছে, এইখান থেকে কী হচ্ছে, ভেতর দিয়ে ঢুকছে, ভেতর দিয়ে ঢুকছে, ভেতর দিয়ে মানে কি, লিকুইডটা ঢুকছে, লিকুইডটাকে বার করতে হবে তো, না কি না বার করবে না, লিকুইডটাকে আমরা কী করব, লিকুইডটাকে বার করবার জন্য এই পজিশান রেখেছি, ঠিক আছে। এবং হচ্ছে ফ্লুইডের মধ্যে হাই প্রেসার ফ্লুইড থাকে, আর যেখান থেকে ঢুকছে সেখানে প্রেসার কিন্তু কম থাকে, আর যেখান থেকে প্রেসার, যেখান থেকে লিকুইডটা বেরোচ্ছে সেখানে প্রেসার কী থাকে, বেশি থাকে, ঠিক আছে। আর যেখানে দুটো শ্যাফট থাকে, ঠিক আছে, একটা হচ্ছে মেন শ্যাফট, আর একটা হচ্ছে ড্রিভেন শ্যাফট, আর একটা হচ্ছে ড্রাইভিং শ্যাফট, ঠিক আছে, দুটো শ্যাফট থাকে। মেন শ্যাফট, ড্রিভেন শ্যাফট যাই বলো, গিয়ার পাম্প, এটা হচ্ছে গিয়ার পাম্প। ফ্লুইড অফ দ্য ক্যারি অফ দ্য বিটুইন দ্য টিথ অ্যান্ড দ্য কেস, এখানে দুটো টিথ কিন্তু একসঙ্গে মেস করে থাকে, ঠিক আছে। স্লাইডিং লোড অফ দ্য গিয়ার শ্যাফট, ঠিক আছে, গিয়ার শ্যাফটটা কিন্তু লোড দেয় মানে ফোর্স দেয়, ঠিক আছে। এখানে দেখো দুটো এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান বা ক্লকওয়াইজ ডাইরেকশানে এই দিকে ঘুরছে, ঘড়ির সিধে দিকে ঘুরছে, ঠিক আছে। হলো এবার এক্সটার্নাল গিয়ার পাম্পে আমার ছবি তো দেখলাম, বলেও দিলাম যে দেখো এক্সটার্নাল গিয়ার পাম্পে কিন্তু আমাদের কি আছে, টু স্পাই গিয়ার অফ দ্য রোটারিং অফ দ্য অপোজিট ডাইরেকশান, ঠিক আছে। তাহলে দুটো গিয়ার আছে, এই একটা গিয়ার, এই একটা গিয়ার, এই যে গিয়ার এইটা ফার্স্ট গিয়ার, ঠিক আছে, এটা সেকেন্ড গিয়ার, ঠিক আছে। এই যে দুটো গিয়ার আছে সেখানে কী হচ্ছে, রোটারিং করছে, ঠিক আছে। রোটারিং মানে কি, এটা ঘুরছে, ঠিক আছে, এটা ঘুরছে, এটা কোন ডাইরেকশানে ঘুরছে, ক্লকওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে। রোটারিং ডোজ অফ দ্য গিয়ার হুইল অফ দ্য ওপেন অ্যান্ড ক্লোজ ইনলেট অ্যান্ড আউটলেট, ঠিক আছে। গিয়ার যে হুইলটা থাকে, যে গিয়ার যে এই যে হুইল দুটো আছে, এই হুইল দুটো কী হচ্ছে, ওপেন করা যেতে পারে বা ক্লোজ করা যেতে পারে, বন্ধ করতে পারো বা খুলতেও পারো, ঠিক আছে। ওপেন ইনটু ডোর মানে দরজাটা খুলো, ক্লোজ ইনটু ডোর মানে দরজাটা বন্ধ করো, যেমন বলে না। তো আমাদের গিয়ারটা কী করবো, ওপেনও করা যাবে ক্লোজও করা যাবে, সেটা ইনলেট হোক বা আউটলেট। মানে ওপেন কখন হচ্ছে, আমাদের ইনলেট দিয়ে ওপেন হচ্ছে, আর আউট হচ্ছে ক্লোজ, বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এইখানে, তার মানে কি বোঝাচ্ছে, এইখান থেকে আমাদের যখন লিকুইডটা আসছে এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে, এই জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে, আর এই জিনিসটা কী হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই জায়গাটায় বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হলো, বোঝা গেল। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট কী বলেছে, দেখো নেক্সট পয়েন্ট আমাদের জানতে হবে কী বলেছে, সাকশন সাইড অফ দ্য হোয়ার দ্য গিয়ার টিথ অফ দ্য আউট দ্য মেস, ঠিক আছে। সাকশন গিয়ার যে টিথটা থাকে, যে গিয়ার যে টিথ থাকে, ঠিক আছে, অ্যারাউন্ডলিভাবে যে গিয়ার টিথ থাকে, এই যে গিয়ার যে টিথ থাকে, এই গিয়ার টিথগুলো কী থাকে, মেস থাকে, একসাথে কাম আউট,
ডাক্তার দেখিয়েছি তো আমার সর্দি হয়েছে, তো সেই ক্ষেত্রে কিছু মনে করবে না, ঠিক আছে। একটু কাশি হয়ে যেতে পারে, কেন আমার এমনিতেই কাশির রোগ থাকে, ঠিক আছে। দেখো ফ্লুইড অফ দ্য ফ্রম দ্য রিজার্ভার অফ দ্য ড্রন দ্য পাম্পের কিন্তু আমাদের রিজার্ভার থাকে, সেই রিজার্ভারের মাধ্যমে কী হয়, ফ্লুইডকে পাস করানো হয়, ড্রন করানো হয়, ঠিক আছে। ইন দ্য ডিসচার্জ অফ দ্য রিডাকশান, ডিসচার্জ লাইন থাকে, আর একটা হচ্ছে আমাদের ডিসচার্জ, ঠিক আছে। ইনক্রিজ দ্য প্রেশার, মানে প্রেশারকে ইনক্রিজ করানো হয়, ঠিক আছে। ডিউজ দ্য ফ্লুইড অফ দ্য ফোর্স অফ দ্য সিস্টেম, মানে এই ধরনের সিস্টেমে ফ্লুইডের যে সিস্টেম থাকে সেখানে আমাদের ফোর্স দিয়ে বার করানো হয়। এবার হচ্ছে আমাদের ইন্টারনাল গিয়ার পাম্প। ইন্টারনাল গিয়ার পাম্পের দেখো এইটা তোমাদের মেনলি দেখবে, এই যে ছবিটা দেখছো, এই যে ছবিটা, এই জিনিসটাকে দেখছো, এইটা হচ্ছে যেমন বাচ্চাদের যে ঝুনঝুনি যে পাওয়া যায়, দেখবে ভেতরে একটা বল থাকে, আর এই বলের মধ্যে কিন্তু আমাদের কী হয়, এরম জিনিসটা দেখা যায়, ঠিক আছে। এখানে দেখো রিং গিয়ার থাকে, ইন্টারনালে রিং গিয়ার থাকে, আর এক্সটার্নালে পিনিয়াম গিয়ার থাকে, ঠিক আছে। পিনিয়াম মানে হচ্ছে যেমন র্যাক অ্যান্ড পিনিয়াম, ঠিক আছে। পিনিয়াম মানে একটা ছোটো গিয়ার, ঠিক আছে, দেখো। আর রিং গিয়ারটা হচ্ছে ইন্টারনালের মধ্যে রিং গিয়ার থাকে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো এখানে তোমাদের এইখান থেকে ইনলেট, মানে প্রথমে দেখো অ্যারোটা কোথা দিয়ে বোঝাচ্ছে, অ্যারোটা হচ্ছে এইখান থেকে, এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ওপেন হচ্ছে, ঠিক আছে, লো প্রেসার ফ্লুইড। সেম প্রসিডিওর ইন্টারনাল আর এক্সটার্নাল প্রসেস, কিন্তু গিয়ারের যে ডিজাইনটা থাকে সেটা কিন্তু আলাদা, ডিফারেন্ট থাকে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কী হয়, এরম ঘুরতে থাকে, ঘুরতে হাই প্রেসার ফ্লুইড, মানে এইখান থেকে আমাদের ফ্লুইডটা, দেখো এখানে অ্যারো দিয়েছে, এই অ্যারোগুলো বুঝবে, ঠিক আছে। এখানে কেসিং দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে বেস, ওকে। তোমরা ডিপ্লোমা যে ল্যাব আছে অবশ্যই যাবে, ঠিক আছে। ফ্লুইডের ল্যাবে যাবে, তো তোমাকে সমস্ত কিছু তোমার টিচার কিন্তু বলে দেবে, ঠিক আছে। দেখো টু গিয়ার, আমি বলবো ল্যাবটা কিন্তু মিস করবে না, ঠিক আছে। ল্যাব মিস করবে না, ঠিক আছে। ল্যাবটাই হচ্ছে তোমাদের জীবনের প্রথম একটা ধাপ, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে ল্যাব যদি তুমি করে দাও, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক ভুলভ্রান্তি হবে, ঠিক আছে। টু গিয়ার অফ দ্য রোটেট অফ দ্য সেম ডাইরেকশান, দুটো গিয়ার কিন্তু সেম ডাইরেকশানে রোটেট করে, সেটা ইন্টারনালের মধ্যে ডাইরেকশান অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল রিং গিয়ার যেটা থাকে আর এক্সটার্নাল পিনিয়াম গিয়ারটা কিন্তু সেম ডাইরেকশানে ঘোরে, রোটেট করে, ঠিক আছে। সেম ডাইরেকশানে রোটেট করে, একই দিকে কিন্তু রোটেট করে, ঠিক আছে। কেন, ইন্টারনাল এক্সটার্নাল কিন্তু একসঙ্গেই কিন্তু করা আছে, ঠিক আছে। ক্রিসেন্ট অ্যান্ড দ্য বিটুইন দ্য সাকশান অ্যান্ড ডিসচার্জ, ঠিক আছে। দুটো লাইন থাকে, একটা হচ্ছে সাকশান লাইন। সাকশান মানে হচ্ছে যেখান থেকে লিকুইডটা ইনলেট, মানে যেখানে প্রেসার কম আছে, ঠিক আছে। আর ডিসচার্জ মানে হচ্ছে আউটলেট, ঠিক আছে। আউটলেটটাকে বোঝাচ্ছে ডিসচার্জ, ঠিক আছে। সেখানে কি হচ্ছে ডিসচার্জ, সেখানে বেশি লিকুইডগুলো, মানে লিকুইডটা কী করবে, বার করবে, সেই জন্য ডিসচার্জ করা হচ্ছে, ঠিক আছে। যখন বলে না যে আপনার পেশেন্টকে যখন ভর্তি করে, তখন ভর্তি হওয়ার পর বা তুমি দেখবে জমিতে যে সমস্ত চাষবাস করা হয় না, এক ধরনের মেশিন থাকে না, যেখানে আমাদের পাম্প করে আমরা কী করে থাকি, প্রথমে সাকশান করে থাকি, তারপরে হচ্ছে যখন শেষ হয়ে যায় সেটা ডিসচার্জ, যেটুকু থাকে ডিসচার্জ করে। এবার হচ্ছে লিউব পাম্প দেখো এখানে তোমাদের একটা প্লেট দিয়েছে, এখানে হাই প্রেসার যায়, এখানে লো প্রেসার, কিছুই নয়, সবই একই, ঠিক আছে। সিমিলার অফ দ্য এক্সটার্নাল গিয়ার পাম্প, মানে সিমিলার টাইপ, মানে এক্সটার্নাল গিয়ার পাম্পের মতন। গিয়ার অফ রিপ্লেস অফ বাই দ্য লিউব বলতে যে এই জিনিসগুলোকে বলছে লিউব, ঠিক আছে। লিউব হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে লিউব, ঠিক আছে। লিউবটা কী হচ্ছে, রিপ্লেস হয়, মানে রিপ্লেস মানে কি, যেমন জায়গা পরিবর্তন, ঠিক আছে। বোথ অফ দ্য লিউব দ্য ডিভেন অফ দ্য এক্সটার্নাল নট দ্য অ্যাকচুয়াল দ্য কন্ট্যাক্ট ইচ আদার, মানে দুটো যে লিউব থাকে, দুদিকে দেখো দুটো লিউব আছে, ঠিক আছে। এই যে দুটো লিউব আছে, লিউবটা কী হচ্ছে, দুটো লিউবটা আমাদের এক্সটার্নালি যে থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কন্ট্যাক্ট করতে পারে না, ঠিক আছে। কোয়াইট অফ দ্য অপারেশান খুব তাড়াতাড়ি কিন্তু অপারেশন করে। এবার নেক্সট ভিডিও আমি স্ক্রু পাম্প নিয়ে ডিসকাস করবো, তো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে করে দিতাম, কিন্তু আমার কাছে বেশি টাইম নিয়ে আমাকে আবার কলেজ বেরোতে হবে, ঠিক আছে। এই কলেজের আগে বেরোনোর আগে তোমাদের কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো আমার ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। আজকে গিয়ার নব সম্পর্কে ডিসকাস করলাম, ঠিক আছে। আবার আশা করছি তোমাদের আবার কী নিয়ে ডিসকাস করা যায়, তো সেই ক্ষেত্রে নেক্সট ভিডিও আমরা এই নিয়ে ডিসকাস করবো, স্ক্রু পাম্প থেকে, ঠিক আছে।
আর স্ক্রু পাম্প, তারপরে গিরেটর পাম্প, ঠিক আছে, গিরেটর পাম্প, ভ্যানো পাম্প, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু থার্মাল ইঞ্জিনিয়ারে আছে, ঠিক আছে। তোমরা যারা থার্ড সেমেও ঢুকবে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে, কেননা তোমরা থার্ড সেমেও কিন্তু থার্মাল ইঞ্জিনিয়ারে তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি আছে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।